বন্ধুনাং ফুর্তিনাং তপ 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 বন্ধুনাং ফুর্তিনাং তপ। লাগলে বলিস জায়গায় বসে আওয়াজ দিস, কলিজাটা ছিঁড়ে তোকে দেব লবণ মাখিয়ে নিস। একা লাগলে বলিস মনে মনে আমার নামটা নিস, তোর মুড অন করে দেব একটা ট্রিট দিয়ে দিস। উড়ি একসাথে নীলে নীলে, উড়ি একসাথে মিলে ঝিলে, চল বন্ধু চল, চল বন্ধু চল, চল বন্ধু চল। উড়ি একসাথে নীলে নীলে, উড়ি একসাথে মিলে ঝিলে, চল বন্ধু চল, চল বন্ধু চল, চল বন্ধু চল। বন্ধুনাং ফুর্তিনাং তপ 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 বন্ধুনাং ফুর্তিনাং তপ। এই বদমাস এই ভালো, তুই সাদা মুই কালো। পাত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক। ধন্যবাদ। অত্যন্ত রুচিশীল, সবার কাছে গ্রহণযোগ্য, আনন্দময় এই ঘটনা চিরস্মরণীয় করে আমাদের এখন এই আমি সর্বাগ্রে মহান রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি, যার অনুগ্রহে অনুকম্পায় হায়াতে থেকে এই অনুষ্ঠানে সুস্থ শরীরে আসতে পেরেছি। যে রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন, সারা বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি করেছেন, 18,000 মখলুকাত সৃষ্টি করেছেন, তার ইচ্ছা ব্যতিরেকে কোনো কিছু করা যায় না। এই জন্য আমি আবার বলতেছি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আজকের এই মহতী সভার সম্মানিত সভাপতি, মাননীয় প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, বলেছি সুস্থতার সঙ্গে এখানে এসেছি, কিন্তু প্রকৃতপক্ষে আমি পরিপূর্ণ একজন সুস্থ মানুষ নই। আমার শারীরিক কারণে লম্বা চড়া কোনো কথাবার্তা বলার শক্তি ও সাহস আমার নেই। এরপরেও আমি সকলের উদ্দেশ্যে বলতে চাই, সেটা হচ্ছে যে আমি আল্লাহবাদ 24 সালে এসএসসি বিদায়ী অনুষ্ঠানে আমাকে শরীক করিয়েছিলেন। আমি গতবারে এখানে সার্ভাইভাল ফর দ্য ফিটেস্ট এই টপিক্সের উপরে কথা বলেছিলাম। আমি গতবারে সার্ভাইভাল ফর দ্য ফিটেস্ট এই টপিক্সের উপরে কথা বলেছিলাম। আজকের দিনে আমি অন্য কিছু বলবো না। আমি সর্বপ্রথমে আজকে যে উপসম্মানিত উপস্থিতি, ওনাদের সালাম শ্রদ্ধা ও শুভেচ্ছা জানিয়ে এই স্কুলে সংক্ষিপ্ত ইতিহাস একটু তুলে ধরার চেষ্টা করব। 62 সালে প্রতিষ্ঠিত হয়েছে। স্থাপিত সাল ওই যে ওই পার্শ্বে লেখা আছে
আমরা সবাই দেখতে পাচ্ছি 1962 সালে স্থাপিত হয়েছে। 1962 সালে স্থাপিত হয়েছে। যাদের অক্লান্ত পরিশ্রমে, চেষ্টায়, আন্তরিকতায় তারা অনেকেই নেই এসছে। আমি সর্বপ্রথমে তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। আল্লাহ পাক আমাদের রেখেছেন জন্য আমরা কথা বলতে পারতেছি বা পারছি। আমি প্রাসঙ্গিক বলতে চাই 1962 সালে স্থাপিত হলেও আমাদের এই স্কুল সর্বপ্রথম 1967 সালে এসএসসি ব্যাচ পরীক্ষায় অংশগ্রহণ করেছে। আমি সমাজের দোয়া করে আমার বক্তব্য শেষ করতে চাচ্ছি। যেহেতু আমার থেকে জ্ঞানী জনে এখানে উপস্থিত আছে, তাদের মূল্যবান সময় আমরা নষ্ট করতে চাই না। আল্লাহ হাফেজ। আমার কথা শেষ হলো। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আজকে আমরা বলবো যে আমাদের কাছে মডেল মানুষ আমাদের সামনে উপস্থিত। আমরা একে একে সবারই কথা শুনবো। সাবলীল, গ্রহণযোগ্য, নিজের পাথেও সংগ্রহ করা যায় সেইটা নেওয়ার চেষ্টা করবো আমরা। ধামরাট MM ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ জনাব আজকে এই 2025 সালের শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, উপস্থিত বিশেষ অতিথি, নাম বললাম না, উপস্থিত আমার সামনে আমার ছাত্রছাত্রী ভাই বোনেরা, সাংবাদিক, আমন্ত্রিত যারা অতিথি আছেন সবাইকে আসসালামু আলাইকুম। 2025 সাল শিক্ষার্থী তোমরা কেমন আছো? ভালো আছো তো? কেউ কথা বলবে না, চুপচাপ থাকো। কথা বললে আমাদের কথা বলার কোনো দাম থাকবে না। তোমরা কি ভয় করতেছ? ভয় করতেছ? আমাদের যুগে 60-এর দশকে আমরা যখন পরীক্ষা দিতে যেতাম তখন কলম ছিল আমাদের কালি তুলে কলমটা, এই বলবেন না, হাত কাঁপতো, কালি তুলতে পারতাম না। মায়েরা বাপেরা কালি তুলে দিত। তারপরে যাওয়ার সময় আমাদের কিন্তু ডিম খাওয়াতো না, ডিম খেলে নিয়ে খাওয়াতো। সেই 60-এর দশকে। এখনকার যুগ পরিবর্তন হয়ে গেছে, ছেলেরা অনেক বড় হয়ে গেছে, মেয়েরা অনেক বড় হয়ে গেছে, তারা পরীক্ষাকে ভয় করে না। আমি দেখেছি পরীক্ষাতে আসার সময় আমার বাপ মায়েরা মসজিদে বসে বসে সব মিলাদ পড়াতো। আমার ছেলে পরীক্ষা দিচ্ছে, মিলাদ পড়ে গান তৈরি করে। এখন ছেলে মেয়েদের চোখে কোনো পারি না, বরং তোমরা বসে আছো, তখন আমাদের অনুষ্ঠান গান বাজনা ছিল, তখন ভালো হবে। এটা যাই হোক, আজকে তোমাদের সামনে একটি কথা বলতে নয়, এই স্কুল এমন একটি প্রতিষ্ঠান যে প্রতিষ্ঠান থেকে খুব বড় বড় অফিসার পর্যন্ত হয়ে গেছে। যে আগে তোমার স্যার বলে তো এই ডিগ্রি কলেজের, সরকারি ডিগ্রি কলেজের প্রিন্সিপাল, সেও এই কলেজে পড়েছে, এই স্কুলে পড়েছে। আমিও অবশ্য পড়েছি, তখন হাই স্কুল ছিল না, ক্লাস 5 ছিল, আমি পড়েছি। এখানে একটা মাটির ঘর ছিল, আমাদের অফিসার মাস্টারের স্যার ছিল, আমাকে মাঠ দিয়েছে, আমি জানলাতে পাঠিয়ে চলে গেছি, জানলা ছিল। এখন তোমরা কত ডেভেলপ হয়ে গেছো, কত সুন্দর কম্পিউটার, প্রত্যেকটা রুমে রুমে কত দামি দামি জিনিস আছে, পড়ার পরিবেশ কত ভালো হয়ে গেছে। তাই তোমাদের নিজস্ব সাহায্য করা, স্কুল থেকে পাস করে তোমাদের বড় বড় হতে হবে, বড় বড় প্রশাসনে চাকরি করতে হবে, বড় বড় শিক্ষাবিদ হতে হবে, বড় বড় তোমাদের ডাক্তার হতে হবে, তোমাদের ইঞ্জিনিয়ার হতে হবে। মেয়েরা এখন প্রশাসনে বড় বড় জায়গাতে আছে। তোমরা হয়তো এরপরে তোমাদের আরেকটা উপদেশ দেবো, তোমরা পরীক্ষার হলে যেন তাড়াহুড়া করো না। কারণ আমার জীবন থেকে বলতেছি, আমার অঙ্ক পরীক্ষা হয়েছে, আমি 1963 সালে ব্যাংকে পরীক্ষা দিয়েছি। অঙ্ক যখন পরীক্ষা হয়, কোশ্চিন পাওয়ার পরে আমি দেখলাম সব আমার কমন। খুব তাড়াতাড়ি 2 ঘন্টার মধ্যে সব শেষ করে খাতা দিব, ছাড় খাতা দেয় না। আমি শুধু গল্প করি, এদিক সেদিক গল্প করি। তারপরে পরীক্ষা হল থেকে বের হয়ে দেখি 8 নম্বরের একটা জিওমেট্রি আমি আনসারই করি, খুব সরল আনসার ছিল। তাড়াহুড়া দিই, তাড়াহুড়া করবো না, শান্ত সৃষ্টি ধীরে স্থিরে কোশ্চিনটা পড়ার পরে। এবং আরেকটা কাম করবো, তোমরা সিরিয়াল হওয়া দরকার নেই, প্রথমে 1 নম্বর করবো, তারপর 2 নম্বর করবো, তারপর 3 নম্বর করবো, এরকম করার কোনো প্রয়োজন নাই। যেটা তোমার কাছে খুব তাড়াতাড়ি এবং খুব ভালো কোশ্চিন করতে পারবো, সেটা আগে করে নেবা, যে নাম্বারটা ঠিক মতো দিতে পারছি। আমি রৌদ্র, তোমাদের কথা, এই রৌদ্রের মধ্যে বসে আছে, আমাকেও খারাপ লাগতেছে, তোমার কষ্ট পাওয়া।
কোনো বক্তৃতা দেওয়ার সময় নয়, শুধু দোয়া করার সময়। আজকে আমি প্রাণ ভরে দোয়া করছি তোমরা সুস্থ থেকে ভালো থেকে পরীক্ষা দাও, ছেলে মেয়ে সবাই যেন A+ পায় বা আরও উপরে দিয়ে পায়, এটা আমি আশা করি। তোমাকে যেন স্কুলের নাম তোমরা গর্ব করতে পারো, স্কুলকে যেন তোমার আর তোমরা আরও ভাগ্যবান, তোমার এত সুযোগ্য খুব ভালো একজন হেডমাস্টার পেয়েছো। উনি তো কিছুদিন পরে চলে যাবে, আমরা আশা করছি এরপরেও যেন ওনার আরও ভালো হেডমাস্টার যেন স্কুলের দায়িত্ব নেয়, তাদের স্কুলের ক্ষতি হওয়ার আশঙ্কা আছে আর কি। আমি সবার সুস্বাস্থ্য কামনা করে এবং যারা কষ্ট করে এই অনুষ্ঠানে যোগদান করেছেন আমাদের অতিথি সবাইকে আমি সাদর অভিনন্দন জানিয়ে আবার আমি তোমাদের মঙ্গল কামনা করে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম। কভার করেন আমাদের সবচেয়ে প্রিয় স্যার। বিসমিল্লাহির রহমানির রহিম। চকমৈরাম স্কুল কর্তৃক আয়োজিত SSC 2025 ব্যাচের বিদায় অনুষ্ঠান এবং ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সম্মানিত সভাপতি, অত্র উপজেলার অত্র স্কুলের সুযোগ্য প্রধান শিক্ষক জনাব SM খেলালি রব্বানী উপস্থিত আছেন। আমাদের মাঝে প্রধান অতিথি হিসাবে অত্র উপজেলার সুযোগ্য উপজেলা নির্বাহী অফিসার জনাব মোহাম্মদ মোস্তাফিজুর রহমান স্যার উপস্থিত আছেন। আমাদের শ্রদ্ধেয় সরকারি MM ডিগ্রি কলেজের প্রিন্সিপাল মহোদয়, সাবেক প্রিন্সিপাল মহোদয় এবং আমার সহকর্মী একাডেমিক সুপারভাইজার কাজল কুমার সরকার এবং সামনে উপবিষ্ট শিক্ষক মণ্ডলী, অভিভাবক মণ্ডলী এবং গ্রামের শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। বিদায় বন্ধুরা, একটু দৃষ্টি আকর্ষণ করছি, কথা বলো না, শোনো। এই বিদায় নিতে নিতে কিন্তু এই যে দেখো এই সারিতে আমরা বসে আছি, এরকম কিন্তু আমরা সবাই SSC-তে বিদায়, ইন্টারে বিদায়, বিশ্ববিদ্যালয়ে বিদায় নিয়েছি। আজকে এখানে এসেছি, কিছুদিন পর চাকরি থেকেও কিন্তু আমরা বিদায় নিব। আসলে বিদায়টা কি? একটা বিদায় আরো পরবর্তী উৎসাহের জন্যে, আরো ভালো কিছু করার জন্য আজকে বিদায় দেওয়া হচ্ছে, দোয়া দেওয়া হচ্ছে। তোমার বাবা মা দোয়া করতেছে, তোমার অভিভাবক মণ্ডলী, শিক্ষক মণ্ডলী, আমরাও দোয়া করি তোমরা যেন এই আজকে বিদায় নিয়ে সামনে পরীক্ষাটা ভালোভাবে দাও, ভালো ফলাফল করো, উচ্চ মাধ্যমিকে ভালো রেজাল্ট করো, তারপরে বিশ্ববিদ্যালয়, ডাক্তার, ইঞ্জিনিয়ার, চাকরি, এগুলি তো উদ্দেশ্য, মূল উদ্দেশ্য এটাই। আমি পাশাপাশি আর একটা উদ্দেশ্য বলবো, আমরা যে যাই করি আমরা যেন ভালো মানুষ হই, সকলের সেবা করতে পারি, প্রকৃতির সেবা করতে পারি। শুধু লেখাপড়া করলাম, ভালো মানুষ হলাম না, তোমার ওই সেবাটা কিন্তু কাজে লাগবে না, এটা তোমার শুধু জীবনের স্বার্থ সিদ্ধি হবে। যাই হোক, তোমরা ইনশাল্লাহ ভালো মানুষ হবে আর পরীক্ষার জন্য প্রস্তুতি নাও। আসলে পরীক্ষা তোমরা এত বেশি দিয়েছো, তোমাদের অনেক অভিজ্ঞতা। একটু আগে স্যার বললেন পরীক্ষার হলে কোশ্চেন পেয়ে তোমরা কিন্তু উত্তেজিত হবে না। যেটা ভালো কোশ্চেন, যেটা বেশি ভালো পারো সেটা আগে লেখা শুরু করবে, তখন দেখবে যে ব্রেনটা ঠান্ডা হয়ে গেছে। এইভাবে লিখতে লিখতে, যেহেতু তোমরা ভালো ছাত্র, এই স্কুলটা অনেক ভালো সুনামধন্য স্কুল, দেখবে যে যেটা একটু কম পারো সেটাও ভালোভাবে লিখতে পারবে। এটা আর চকমৈরাম সরকারি মডেল উচ্চ বিদ্যালয়, এটা অত্যন্ত একটা স্বনামধন্য স্কুল। আমি এর আগে 15 সালে এখানে কিছুদিন চাকরি করেছি, তখনও দেখেছি এটা সুনামের সাথে এই স্যার, এই যে তোমাদেরকে নার্সিং করতে আলাদা জায়গায় কী বলে, একটা হলো আলাদাভাবে রেখে অতিরিক্ত ক্লাস করে তোমাদেরকে যে বাড়িতে না যেতে দিয়ে বাবা মা খাবার দিত, সেইভাবে তোমাদেরকে বাড়িতে যেভাবে পড়াশোনা করা হয় নিজেকে ধরে ধরে করাইতেন। তারই ফলস্বরূপ কিন্তু আজকে এত উন্নত, এবং তারই ফলস্বরূপ এটাকে কিন্তু সরকারিকরণ করা হয়েছে। তোমরা একটা সরকারি স্কুলে প্রতিনিধিত্ব করছো, পরীক্ষার হলে তোমাদের কিন্তু সেই আচরণ থাকতে হবে।
চকমরাম সরকারি মডেল উচ্চ বিদ্যালয় কর্তৃক আয়োজিত 2025 সালের এসএসসি বিদায় নবীন বরণ বার্ষিক ক্রীড়া অনুষ্ঠানের মাননীয় সভাপতি মঞ্চে উপস্থিত আছেন প্রধান অতিথি সুযোগ্য উপজেলা নির্বাহী অফিসার, মঞ্চে উপস্থিত আছেন সাবেক ধামরাট সরকারি এমএম ডিগ্রি কলেজের অধ্যক্ষ আমার সদ্য স্যার মুস্তাফিজুর রহমান স্যার, মঞ্চে উপস্থিত আছেন এই বিদ্যাপীঠের সাবেক সভাপতি আব্দুল গনি, উনি সাবেক অধ্যক্ষ ধামরাট সরকারি এমএম ডিগ্রি কলেজ। মঞ্চে উপস্থিত আছেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল আল মামুন, মঞ্চে উপস্থিত আছেন একাডেমিক সুপারভাইজার কাজল কুমার সরকার। উপস্থিত আজকে যাদের নিয়ে এই অনুষ্ঠান, চকমরাম মডেল স্কুলের শিক্ষার্থীবৃন্দু, উপস্থিত সুধীবৃন্দু, উপস্থিত এই কলেজে আমার শ্রদ্ধেয় স্যার, আমি আজকে দাঁড়িয়েছি এখানে এসএসসি বিদায়ের দীর্ঘ 39 বছর পরে। এই স্কুলে 2086 সালের আমরা বিদায় দিয়েছিলাম। তখন স্কুল ছিল মাটি, ওই বিল্ডিংটা মাটি। সবচেয়ে খুশি হতাম ঝড়ের দিনে দেখা যেত যে স্কুলের টিন উড়ে গেছে, এসে ক্লাস হবে না, সবাই আনন্দ করে চলে যেতাম যে আজকে ক্লাস হবে না। ঠিক আছে, সেই স্কুলে এখন বিল্ডিং হয়েছে। আমার শ্রদ্ধেয় স্যাররা আজকে স্কুলে নেই। স্যারদের মধ্যে শুধু একজন স্যারকে দেখেছি, ফিজিক্যাল স্যার, ওনাকে দেখলাম কোথায়। তো আজকে আমার সবচেয়ে কষ্ট লাগছে যে যদি আমাদের স্যারদের মধ্যে কেউ উপস্থিত থাকতেন, আমি যাদের অক্লান্ত পরিশ্রমের মানে যাদের শিক্ষাদানের মাধ্যমে আমি এতদূর পর্যন্ত আসতে পেরেছি, সবচেয়ে ভালো লাগছে যে এই ক্লাসের ফার্স্ট বয় ছিলে, তুমি বাংলায় ভর্তি হয়েছো কেন? আমি তো স্যারদের তো বুঝাইতে পারি না যে স্যার সাহিত্য মানে সমাজের সব দরজা খোলা। পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় সাবজেক্ট হচ্ছে সাহিত্য, দর্শন, অঙ্ক। এই সাবজেক্টগুলোর কোনো বিকল্প নেই, সেটা বাংলা হোক, সেটা ইংরেজি হোক, যে কোনো সাবজেক্টে যে পড়ুক। তারপরে এখানে যে উপজেলা নির্বাহী অফিসার আছে, উনি একটা সাবজেক্ট অনার্স মাস্টার্স করেছেন, কিন্তু উনি বিশেষ করে উনি তোমরা লেখাপড়া শিখে এরকম বড় বড় জায়গায় প্রতিষ্ঠিত হবে, এটি আমাদের চাওয়া, এটি আমাদের পাওয়া। আমরা শিক্ষকতার চাকরি করি, আমাদের ছাত্ররা আমাদের চেয়ে বড় জায়গায় প্রতিষ্ঠিত হবে, এটাই আমাদের পরম পাওয়া। এছাড়া তোমাদের কাছে আমাদের পাওয়ার কিছু নেই। আরেকটা কথা বলতে চাই, সেটি হচ্ছে আমি নিজে পত্রিকায় পড়েছি যে নাটোর উপজেলার নাটোর জেলায় 7টা উপজেলা, 7টা ইউনিয়ন মহিলা। তোমরা আজকে যারা নারী, আজকে যারা মেয়ে, আজকে যারা আমাদের এই বলছি যে শিক্ষার্থী, তাদের উদ্দেশ্যে বলছি যে আজকে ছেলেরা চেয়ে মেয়েরা অনেক আগে, তারা লেখাপড়া করে। আজকে এই দেশটা আজকে এসএসসি 2025 এবং এই বছরের পুরস্কার অনুষ্ঠানের মঞ্চে উপস্থিত সকল আমন্ত্রিত অতিথি, বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহ অন্যান্য শিক্ষক, আমাদের সাংবাদিক বন্ধুরা এবং আমাদের ছোট্ট সোনামণি এবং শিক্ষার্থী বৃন্দ এবং বিদায়ী শিক্ষার্থীদেরকে উপজেলা পরিষদ আমাদের পক্ষ থেকে অনেক বেশি অভিনন্দন এবং স্বাগত জানাচ্ছি। যেহেতু রোদ, আমি কথা দীর্ঘায়িত করবো না। আমাদের যারা শিক্ষার্থী এসএসসি 2025 ব্যাচ, তাদের জন্য যে আয়োজন এবং যারা বিভিন্ন ইভেন্টে বিজয়ী হয়েছে, সবাইকে বলবো যে নিজের সাথে যেন নিজে কখনোই প্রতারণা না করি।
নিজের সাথে যেন সবসময় আমি নিজের শখ থাকি। আমি যদি পরিকল্পনা করি যে আমি আজকে সন্ধ্যা থেকে 4 ঘন্টা পড়াশোনা করব, 1-2 ঘন্টা পড়াশোনা করার পরেই কিন্তু আমার মনে হয় একটু টিভি দেখি, একটু মোবাইল ঘাঁটি, একটু ফোনে কথা বলে নেই, এই কাজটা যেন না করি। আমার সাথে যে আমি প্রতিশ্রুতি দিয়েছি যে আমি 4 ঘন্টা পড়বো, এই 4 ঘন্টাই যেন পড়ি। যে কাজটা করার জন্য আমি মনস্থির করেছি, এই কাজটা না করা পর্যন্ত আমি অন্য কোনো কিছু না করি, মানে নিজের ওয়াদাটা যেন নিজের কাছে রক্ষা করি, নিজের সঙ্গে নিজের সব থাকে। এবং তোমাদের এই বয়সটা তো আমরা সবাই পার করে এসেছি, এই বয়সে আবেগটা অনেক অনেক বেশি কাজ করে। মনে হয় আমার বাবা মা, শিক্ষক এরা আপন না, আমার যেই বন্ধু, যে আমার সাথে দুষ্টমির সঙ্গী, যে আমার সাথে সকল রকম কিছু শেয়ার করে, সে হচ্ছে আমার আপনজন। যেহেতু তোমরা এই বয়সটাই হচ্ছে ফটিকের বয়স, এইগুলো তোমাদের মধ্যে থাকবে, এটা একেবারে সৃষ্টি করা প্রদত্ত, কিন্তু নিজেকে নিয়ন্ত্রণ করতে হবে, আবেগকে নিয়ন্ত্রণ করতে হবে। আমি বলি যে এই সময় তোমাদের আবেগের শব্দটা বাদ দিয়ে শুধুমাত্র বেগটা রাখতে হবে। তোমরা যারা এসএসসি পরীক্ষা দিবে এবার, তোমাদের জীবনের গতিপথ এই 2025 থেকে 2029 এই 4টি বছর নির্ধারিত হয়ে যাবে। কারণ তোমাদের এসএসসি, এইচএসসি এবং বিশ্ববিদ্যালয়ে ভর্তি, এর উপরে তোমার বাকি জীবনের কর্ম নির্ভর করবে। দেখবা তোমাদের মধ্যে অনেক মেধাবী বন্ধু ছিল যে এসএসসিতে কোনো কারণে ভালো ফলাফল করতে না পারলে তার জন্য এইচএসসি অনেক কঠিন হয়ে যায়, আর এইচএসসি যখন ভালো ফলাফল হবে না, বিশ্ববিদ্যালয়ে ভর্তি অনেক কঠিন হয়ে যায়। অথচ সে কিন্তু তোমাদের থেকে, তোমার থেকে অনেক বেশি মেধাবী ছিল, অনেক বেশি টপ ছিল, অনেক বেশি পড়াশোনা হয়তো করেছে। এবং যখন এইচএসসি ভালো হবে না, তখন বিশ্ববিদ্যালয়ে যাওয়ার পর তো অনেক বেশি সংকুচিত হয়ে যাবে, এবং অনেক ক্ষেত্রে অনেকেই দেখা যায় যে পড়াশোনা বন্ধ হয়ে যায়। ঢাকায় আমার সাথে যেই শিক্ষার্থীটা ক্লাস 8-এ প্রতিযোগিতা করে ফার্স্ট সেকেন্ড হতো, যে কোনো এক দুর্ঘটনায় তার বাবা মারা যাওয়ায় তাকে তার পরিবারের দায়িত্ব নিতে হয়। এবং আমি যখন সিটি কলেজে পড়ি তখন তাকে একসময় দেখি যে সে উনি একটি বাসের সুপারভাইজার, অর্থাৎ ভাড়া কাটে। সে আমাকে লুকাইতে চাইল, আমি তাকে লুকাই নাই, আমি তাকে আমার সেই ক্লাস 8, 9, 10 যেভাবে দুই সম্পর্কতে বন্ধু ছিল, তাকে সেভাবে বন্ধুত্ব পূর্ণ সম্পর্কতে জড়িয়ে রেখেছি এখন পর্যন্ত। কিন্তু সে তো হতে পারত, কিন্তু তার এই যে শিক্ষা জীবনে কোনো একটা প্রতিবন্ধকতা আসায় সে তার সম্পূর্ণ শিক্ষা জীবনটাই বদলে গেছে। ফলে তোমাদের জন্য বলবো যে এই সময় বিশেষ করে এসএসসি, এইচএসসি এবং বিশ্ববিদ্যালয়ে ভর্তি, এই 4টা বছর নিজের সাথে তোমরা জেদ করবে যে এই 4 বছর তোমার সকল রকমের শখ আহ্লাদ, সকল রকমের আবেগ অনুভূতি, এইগুলো একটু হওয়া এবং সার্থক হওয়া ভিন্ন জিনিস। আমি কাউকে ছোট করছি না, কিন্তু আমি যদি বলি তোমরা কেউ হিরো আলমের মতো হতে চাও কিনা, যে সফল, তার দিক থেকে সফল, যে হিরো আলমের মতো হতে চাই, কিন্তু আমরা যদি বলি তোমরা সাফল্য আসবেই, তোমরা তোমাদের জীবনটা সার্থক করতে চাও কিনা। আমাদের কাদের জীবন সার্থক, আমরা যাদেরকে আমরা মনীষী, বিভিন্ন গুরুজন হিসাবে চিনি, তাদের জীবনে হচ্ছে সার্থক জীবন। তো আমরা তোমাদের কাছ থেকে তোমাদের জীবনটাকে সার্থক দেখতে চাই, এবং এই সার্থক জীবনকে সার্থক করে গড়ে তুলতে গেলে তোমাদেরকে এই 4টি বছর খুব বেশি পরিশ্রম করতে হবে। আবেগ অনুভূতি এই বিষয়গুলোকে কম গুরুত্ব দিতে হবে। আবেগ থাকবে, অনুভূতি থাকবে, কিন্তু আগে হচ্ছে তোমাদের জন্য জীবন গড়ার জন্য পরিশ্রম করা। আর যারা ঘাম রক্ত বাঁচায়, তার মানে যে যত পরিশ্রম করবে, এক্সারসাইজ করবে, অনুশীলন করবে, সে তত ঘামবে, তাই তো? এবং যুদ্ধক্ষেত্রে তার জন্য তত সহজ হবে। যুদ্ধক্ষেত্রে তো গোলাগুলি হবে, রক্ত ঝরবে, যুদ্ধক্ষেত্রে তার জন্য তত সহজ হবে। এবং
সব কিছু মানুষের সাথে প্রতারণা করলেও ঘাম মানুষের সাথে প্রতারণা করে না। তার মানে তোমরা যত পরিশ্রম করবা সাফল্য তোমাদের জন্য তত সুনিশ্চিত। তোমাদের অনেকের ধারণা হতে পারে যে আমাদের ইউনুস স্যার মনে হয় খুব বেশি মেধাবী মানুষ। একেবারেই না। আমিও তোমাদের মতো গড় পড়তায় অথবা বিলো অ্যাভারেজ, কিন্তু আমি এইটুকু বলতে পারি আমি আমার নিজের সাথে কখনো অসততা করিনি। আমি আমার নিজেকে যে প্রতিশ্রুতি দিয়েছি সেটা রক্ষা করার চেষ্টা করেছি এবং পরিশ্রম করেছি। অতএব তোমরা সৎ এবং পরিশ্রমী হলে তোমাদের জন্য সাফল্য অনিবার্য। যেহেতু রোদের মধ্যে তোমরা অনেক কষ্ট করছো, আর বক্তব্য দীর্ঘায়িত করবো না। তোমাদের সবার জন্য অনেক বেশি শুভকামনা, অনেক বেশি ভালো হও। তোমরা সফল হও, সার্থক হোক তোমাদের জীবন। এবং একই সাথে সাথে এই বার্তাটা দিয়ে শেষ করতে চাই, যেহেতু পরীক্ষার সামনে তোমাদের সাথে আমার পরীক্ষার হলে দেখা হবে, কোনো ধরনের অসততা যদি আমি তোমাদেরকে জড়িত থাকতে পাই, সেই সময় আমার রুদ্রমূর্তিরা তোমরা দেখতে পাবো। তো আবারও তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা এবং দোয়া করে বিদায় নিচ্ছি। সবাই তোমরা ভালো থাকবা, সবাই নিজের পড়াশোনা এবং শরীরের প্রতি যত্ন নিবা। সবাইকে আবারও অনেক অনেক বেশি শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। আহমেদ মুক্তা, দয়ান সিরাজ, এই যে ক্যামেরা তাসফিক হাসান দ্বিতীয়। এবারে প্রথম স্থান অম্মে জান্নাত রিয়া, সপ্তম শ্রেণী। রেডি থাকবে। সপ্তম থেকে মিনহাজ হোসেন, দ্বিতীয় আবু সাইদ, মঞ্জুর হাসান, দ্বিতীয় সাবিদ হাসান। তিনটা দ্বিতীয় সাগর সিরিয়াল। জি যাও। মোহাম্মদ সাবিদ হাসান, মুনতাহা জাহান, মোসাম্মদ তাবাসসুম, অষ্টম থেকে নবম কাবিদ হাসান, দ্বিতীয় রাইহান আফসার, আব্দুল্লাহ আল সাদিক, রাইয়ান অর্থ কি? মেয়েদের মোসাম্মদ বারিয়া জান্নাত রুহি, আমার ছেলের নাম রাইয়ান। রব্বানি, কামরুন নাহা, কামরুন নাহা। চেহারাই তো দেখা দশম শ্রেণীতে যারা আছে, প্রথম স্থান দাকিম, এই দুইজন কই? আমির আল মুন্তাকিম হোসেন, জওয়ান হুমায়রা, মোসাম্মদ হুমায়রা হিমু, সামিয়া পারভেজ। এবার এসএসসি পরীক্ষার্থী যারা মেধা পরিচয় দিয়েছে, আব্দুল্লাহ সাকিব, মোহাম্মদ ইয়ানুর হোসেন, দিক হারায় ফেলে পরীক্ষার সময় আগে প্রশ্ন বুঝবে, তারপর উত্তর। মোসাম্মদ মাশরুফা আক্তার মিম, ইসলাম মৌরি, ধন্যবাদ আমাদের মেধাবীদের পুরস্কার। One of the hardest things to say in our life is hello for the first time and goodbye for the last time. Here presents the oral head teacher, Chokmara Government Model High
Mr. S.M. Khalali Rabbani sir is presiding over the event. Honorable Chief Guest, Upatulani Party Officer, Namarhat Naugan. A special guest, Honorable Principal, Namarhat A.M. Government College, Mr. A.D. Mustafizur Rahman sir, former Principal, Namarhat A.M. Government College, Mr. A.D. Abdul Ghani, former President, Chakmaram Government Model High School, Sheikh Muhammad Abdullah Al Mahmoud, Secondary Officer, and others. Please take my cordial salam. Assalamu alaikum. A very good morning to my respected head teacher, chief guests, my dear friends, and of course, the dashing and the gorgeous looking guest for the day, our seniors, the estimate 2025. Ms. Isalia from class 9 will take a few minutes on today's farewell party to talk something. This time is not only tough for seniors who are discontinuing from their daily routine of coming school, but also it's a sad moment for us that we are getting separated from our seniors. But at the same time, we are happy for the seniors who are successfully completed their school journey and have going to enjoy their college life. Now, I would like to dedicate the point to my seniors. This time has come to say goodbye. We don't know it's all happening right. From the core of our hearts, separation we hate, but the situation is such we have to regain to the faith. The time we have spent, we can't forget. It looks yesterday, only we had met. Make all your dreams turn into real. To all of us, you remain idle, far, far away. Wherever you live with joy, happiness, and bliss. I admit, it's very sad to bid you goodbye. It means you won't be able to spend time you as often. You are very kind-hearted, understanding, hardworking, and also intellectually awesome. Our seniors, today, you are taking off from the school life, but we will always remember the powerful legacy you are leaving behind. My dear seniors, today you are living this school life and entering a new world where you face many situations. You should take a step against anything going wrong around you. আজকের এই বিদায় অনুষ্ঠানের সভাপতিত্ব করছেন অত্র প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক জনাব S.M. খালালি রব্বানী স্যার, সম্মানিত প্রধান অতিথি মাননীয় উপজেলা নির্বাহী অফিসার ধামইরহাট নওগাঁ, বিশেষ অতিথি মাননীয় অধ্যক্ষ ধামইরহাট এমএম সরকারি কলেজ, জনাব মোহাম্মদ মুস্তাফিজুর রহমান সাবেক সভাপতি ধামইরহাট এমএম সরকারি কলেজ, জনাব মোহাম্মদ আব্দুল গনি সাবেক সভাপতি ধামইরহাট এমএম সরকারি কলেজ, মাধ্যমিক শিক্ষা অফিসার শেখ মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন এবং অন্যান্য সম্মানিত উপস্থিত সবাইকে জানাই আমার সালাম। আসসালামু আলাইকুম। মনের ভাষা শব্দহীনা, ছিন্ন হৃদয় দিন, কেমন করে বলবো বলো আজ বিদায়ের দিন। বিদায় মানে কষ্ট হাজার, দুঃখ ভরা মন, খুব নীরবে খুঁজে নেওয়া স্মৃতির আলিঙ্গন। অত্যন্ত দুঃখ ও ভারাক্রান্ত মন নিয়ে বলতে হচ্ছে যে আজ আমাদের বড় ভাই বোনদের বিদায় অনুষ্ঠান। যদিও আমরা মনে করি এটি একটি বিদায়ের আনুষ্ঠানিকতা মাত্র, কারণ মন থেকে চিরতরে বিদায় দেওয়া হয়তো কখনোই সম্ভব হবে না। দীর্ঘদিন ধরে আমরা এই প্রতিষ্ঠানে করেছি, আমরা এখানে ভাই বোনের মতো ছিলাম, তোমাদের নিকট আমরা অনেক কিছু শিখেছি, এজন্য আমরা তোমাদের কাছে চিরকৃতজ্ঞ। কিন্তু ইচ্ছে না থাকা সত্ত্বেও তোমাদেরকে আজ অত্র প্রতিষ্ঠান থেকে বিদায় দিতে হচ্ছে। তাই তো কবির ভাষায় বলতে ইচ্ছে হয়, যেতে নাকি দিব হাই, তবু যেতে দিতে হয়, তবু চলে যায়। আজ জীবনের একটি অধ্যায় শেষ করে পরের আরেকটি অধ্যায় পা রাখার উদ্দেশ্যে তোমরা বিদায় নিচ্ছ। আমরা তোমাদের জন্য অনেক দোয়া করি যেন তোমরা সাফল্যের স্বর্ণশিখরে পর্দা পান করতে পারো। তোমরা যেন ভবিষ্যতে শিক্ষা জীবনে আরও উন্নতি করে দেশ ও জাতির গঠনে ভূমিকা রাখতে পারো। আমাদের কোনো আচরণে যদি তোমরা কষ্ট পেয়ে থাকো তাহলে আমাদের ক্ষমা করে দিও। এই বিদায়ী মুহূর্তে আর বেশি কিছু বলতে চাই না। এই প্রতিষ্ঠানের সকল ছাত্রছাত্রীদের পক্ষ থেকে তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ ও দীর্ঘ আয়ু কামনা করে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি। সবাইকে ধন্যবাদ। Chakmaram Government Model High School.
2025 SSC candidates farewell ceremony. Honorable President and Chakmar Government Model High School, S.M. Halali Rabbani sir. Chief guest, Honorable our Yono sir, and our special guest, Honorable Principal Thamarhat MM Government College. MD Mustafizur sir, Pharma Principal Thamarhat MM Government College. MD Abdul Ghani sir, Pharma President Chakmaram Government Model High School. Sheikh Muhammad Abdul Al Mamun, Secondary Education Officer. Assalamu alaikum. First of all, I pay my hearty respect to present chief guests as the special guests and also my dear respected teachers and all of my friends and my dear SSC candidates 2025 batch who are present on the stage and the farewell ceremony organized by Chakmaram Government Model High School. I feel very honored to have that opportunity to deliver this speech today. Today is a very important day for us. This is very joyful and deeply painful for that our SSC candidates, brothers and sisters, live in our school. Goodbye is temporary or forever. Both are painful. 5 years ago today, we walk in the years of the school. 5 years have passed. In the blink of an eye, it is sad to think that you are also going to write your name in the alumni register of this school campus. No one wants to leave the memorable school days, but suddenly we remember that time and tide wait for none. So, আমার সঙ্গে উপস্থিত সকল শিক্ষার্থীদেরকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও সালাম। আসসালামু আলাইকুম। প্রধান অতিথি মাননীয় উপজেলা নির্বাহী অফিসার ধামরাট নওগাঁ, বিশেষ অতিথি মাননীয় অধ্যক্ষ ধামরাট সরকারি এমএম ডিগ্রি কলেজ, জনাব মোহাম্মদ মোস্তাফিজুর রহমান সাবেক প্রিন্সিপাল, জনাব মোহাম্মদ আব্দুল করিম সাবেক প্রিন্সিপাল সরকারি এমএম ডিগ্রি কলেজ মাধ্যমিক শিক্ষা অফিসার এবং জনাব মোহাম্মদ তামিমুর রহমান সাবেক চট্টগ্রাম সরকারি মডেল উচ্চ বিদ্যালয়, এনাদেরকে আমাদের বিদায় অনুষ্ঠানে পেয়ে আমরা সকলে অনেক বেশি আনন্দিত। কিন্তু অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে বলতে হচ্ছে আজ আমাদের বিদায় অনুষ্ঠান। যদিও আমরা মনে করি এটি একটি বিদায় আনুষ্ঠানিকতা মাত্র, কারণ মন থেকে চিরতরে বিদায় নেওয়া হতো কখনো সম্ভব হবে না। দীর্ঘদিন আমরা এই শিক্ষা প্রতিষ্ঠানে পড়েছি এবং এই শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিটি শিক্ষক শিক্ষিকা বিন্দু আমাদের বিভিন্ন বিষয় অত্যন্ত দক্ষতার সাথে পড়িয়েছি, তা আমরা কখনোই ভুলব না। এই জন্য আমরা আপনাদের কাছে চিরকৃতজ্ঞ। দীর্ঘ শিক্ষা জীবনে আপনাদের অনেক শাসন করার মধ্যে দিয়ে যেতে হয়েছে, যা সাময়িক বিরক্তিকর মনে হলেও এই শেষ মুহূর্তে এসে বুঝতে পারছি তা আমাদের জন্য কতটা দরকারি ছিল। এজন্য আমাদের কোনো কথায় বা আচরণে যদি কোনো শিক্ষক বা শিক্ষিক কষ্ট পেয়ে থাকে বা ছোট কিংবা বড় কোনো ভুল করে থাকি তাহলে ক্ষমা করবে। সমস্ত বিদায় শিক্ষার্থীর হয়ে আমি আন্তরিকভাবে ক্ষমা চেয়ে নিচ্ছি। এই দীর্ঘ শিক্ষা জীবনে ইচ্ছে না থাকা সত্ত্বেও আমাদেরকে আজ বিদায় নিতে হচ্ছে। শিক্ষা জীবনের একটি অধ্যায় সমাপ্ত করে অন্য একটি অধ্যায়ে পা রাখার উদ্দেশ্যে আমরা বিদায় নিচ্ছি। আপনারা সকলে দোয়া করবেন যেন আমরা শিক্ষা জীবনে আরো উন্নতি করে দেশ ও জাতি গঠনে ভূমিকা রাখতে পারি। ও কাটি ঘাস খেলি তাস বেশ বেশ সাবাস সাবাস, খাই দাই গান গাই দম ফাটা ফান চাই, গল্প আড্ডা হাসি ভালোবাসি ভালোবাসি তোদের জন্য হলাম বন্য।